বন্ধুরা দেখো, আমি আজকে চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। তোমাদেরকে আমি আজকে দীঘার জগন্নাথ মন্দির দেখাবো। আগে আমরা বাঙালিরা দীঘাতে আসতাম সমুদ্রের টানে, কিন্তু এখন নতুন জগন্নাথ মন্দির স্থাপন হয়েছে। এটাও একটা খুব মানে দর্শনীয় স্থান হয়েছে। এর টানে প্রচুর বাঙালি আসছে এবং আসলে তোমরাও আসলে দেখবে ভীষণ ভালো লাগবে। এই মন্দিরটা না অনেকটা জায়গা জুড়ে বেশ ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে তৈরি হয়েছে। আর মন্দিরটা হচ্ছে স্টেশন থেকে খুব কাছেই, যার জন্য যোগাযোগেরও কোনো অসুবিধা নেই। ট্রেনে যদি যাও স্টেশন থেকে একদম কাছে। মন্দিরে দেখো, মন্দিরের এটা বাইরেটা দেখাচ্ছি। এটা মানে ঢোকার প্রবেশদ্বারের আগে বাইরে না, এই সামনে যেটা দেখছো কালো রঙের, এটা হচ্ছে সান পিলার। এটা তোমরা পুরীতেও দেখতে পাবে। এই জিনিসটা জগন্নাথ মন্দিরের সামনে রয়েছে ওখানে। আর এই মন্দিরের গেটের বাইরে দুদিকে 6টা করে বাতি স্তম্ভ রয়েছে, যেগুলো রাত্রেবেলা জ্বলে এবং মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে। 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির স্থাপনের কথা প্রথম ঘোষণা করেন। তারপর 2022 সালের মে মাসে 250 কোটি টাকা খরচ করে এই মন্দির তৈরি করা শুরু হয়। আর এই বছরই মানে 2025-এ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির খোলা হয়, উদ্বোধন করা হয়। এই মন্দিরটি তোমরা জানো তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘায় স্থাপন হয়েছে। মন্দিরটা না ভীষণ সুন্দর, তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রচুর জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশদ্বারটা। আমরা প্রথমে এর মন্দিরে ঢোকারও দুটো গেট রয়েছে। একটা হচ্ছে চৈতন্য গেট বলছে, আর একটা 6 নম্বর গেট। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। এখানে না জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এখানে ব্যাগ ওরা দিয়ে দিচ্ছে, আর জুতো ভরে ব্যাগে রাখতে হচ্ছে। ওরা জমা নিয়ে নিচ্ছে, একটা টোকেন দিচ্ছে। তোমরা আবার ঘুরে টুরে যখন ফিরবে তখন টোকেনটা দিলে ওরা ব্যাগটা, জুতোর ব্যাগ ফেরত দিয়ে দিচ্ছে। এই গেটের এখানেই পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে। পুজোর ডালি পাওয়া যাচ্ছে। 50 টাকা আর 100 টাকা ডালি রয়েছে। প্যাকেটে দেখলাম গজা, লাড্ডু এ সমস্ত রয়েছে। আর এখানে বয়স্কদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে এই জায়গাটাতে। ব্যবস্থা খুব ভালোই করেছে সব কিছু, এবং গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে। এই দেখো, এই জায়গা দিয়ে আর এখানে সিকিউরিটিও প্রচুর রয়েছে। আর নতুন হয়েছে তো পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো মেনটেন হচ্ছে। এই গেটটা দিয়ে আমরা প্রথমে এখান দিয়ে ঢুকলাম, ঢুকে যাচ্ছি। আর তোমাদের বলি যে এই মন্দিরটা সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তবে আমি বলবো তোমরা যদি আসো না, তাহলে সকালের দিকে এসো বা বিকেলের দিকে। নাহলে পাথরের তো মেঝে তো ভীষণ গরম হয়ে যাচ্ছে রোদে, মানে পা পুরো জ্বালা করছে যাকে বলে। তো সেই জন্য আমার মনে হয় ওই টাইমে এলে না অনেক ভালো লাগবে। আর প্রথম প্রবেশদ্বার যে, তার দু সাইডে করেছে কি পদ্মের সরোবরের মতো করে, মানে জল করে তার মধ্যে পদ্ম গাছ লাগিয়েছে এবং পদ্ম ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাগুলো। আর মন্দিরের তো কারুকার্য ভীষণ সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। মন্দিরের চারপাশটা তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছো। আর সরোবরটাও ভালো লাগছে, আর মন্দিরের গায়ের কারুকার্য ভীষণ সুন্দর। এই মন্দিরটা তৈরি হয়েছে রাজস্থানের বেলে পাথর দিয়ে। ওখানে বংশী পাহাড় বলে একটা পাহাড় আছে, বলা হয় যে ওখান থেকে এই পাথর আনা হয়েছে। এই দেখো, এই ইসে সরোবরে কি সুন্দর পদ্ম ফুটে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে, খুব সাজিয়েছে। আর দরজা, এই দেখো প্রবেশদ্বার যে দু সাইডে কাঠের যে দরজা, প্রচুর সুন্দর কাজ করা। এখান দিয়ে আমরা ঢুকে গেলাম। আর এই মন্দির চত্বরে প্রচুর গাছও লাগানো হয়েছে। এখানে দেখো মূর্তি রয়েছে।
আর প্রচুর লোক তো এখন যাচ্ছে, এখন খোলার পর থেকেই প্রচুর মানুষের ভিড় হচ্ছে এটা দেখার জন্য। ওপরের কাজও ভীষণ সুন্দর। আর এই মন্দিরের মেঝেতে আর মেঝের মানে মন্দিরের ভেতরে আর বাইরের দিকেও করা হয়েছে, মেঝেতে মার্বেল বসানো হয়েছে। যে মার্বেল বসানো হয়েছে এই মার্বেল ভিয়েতনাম থেকে আনা হয়েছে বলা হচ্ছে। তো আমরা ঢুকে গেলাম। দেখো দ্বিতীয় মোট 4টে প্রবেশদ্বার পেরোতে হয়, 2টো প্রবেশদ্বার পেরিয়ে আমরা গেলাম, গিয়ে ভেতরে ঢুকছি। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা 3য় প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটা বন্ধ কিছুর জন্যে, জানি না। তো আমরা এর ঠিক পাশ দিয়ে বা সাইড দিয়ে চলে গেলাম, যেখানটা দিয়ে ঢুকে আর একটা প্রবেশদ্বার আছে সেটা দিয়ে ঢুকে মন্দির। তবে এই চত্বরটা যে চাতালের মতো যে জায়গাটা ঢোকার আগে এখানটাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তবে প্রচণ্ড গরম, জানো তো। আমরা গেছি দুপুর 12টা নাগাদ, সূর্য প্রায় মাথার ওপরে, যে কারণে মানে এত গরম লাগছে না। ওখানে গিয়ে আমার খুব উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরের কথা মনে পড়ছিল। আমি ওখানে গেছিলাম যখন কয়েক বছর আগে, খালি পায়ে তো ওখানেও ঢুকতে হয়। মানে এত ফিরে আসার পরে 1-2 ঘন্টা এত পা জ্বালা করছিল, এখানেও সেরকম অবস্থা। পাথর এত তেতে থাকছে রোদে যে ভীষণ গরম লাগছে। তাই আমি তোমাদের বলবো, তোমাদের যদি যেতে হয় না তাহলে চেষ্টা করো ভোরবেলার দিকে যেতে অথবা বিকেলের দিকে যেতে, তাহলে অনেক ঘুরে ঘুরে দেখতে পাবে সুন্দর। দেখো মন্দিরের কারুকার্য দেখছো কত সুন্দর। এবং সত্যি কথা, রোদের জন্য বেশি দাঁড়ানো যাচ্ছিল না। যদি দাঁড়িয়ে ভালো করে দেখতে পাও তা খুঁটিয়ে দেখতে পাবে। এই দেখো সামনে মূর্তি দেখতে পাচ্ছ, জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মূর্তি নিম কাঠেরই তৈরি। তো এখানেও দেবাকে দর্শন হয়ে গেল আমাদের। না হলে দর্শন করতে উড়িষ্যায় যেতে হতো, সব সময় সেটা সম্ভব হতো না। এখন আমাদের প্রায় বাড়ির কাছেই হয়ে গেল এটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঠিক পেছন দিকে চলে এলাম। পেছন দিকে না একটা গেটের মতো রয়েছে, আর এখানে সব নানা রকমই রয়েছে, মানে কালো কালো সিংহাসনের মতো করা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওখানে নানা রকম মূর্তি রাখা রয়েছে। আর এখানে একটা ওই নাট মন্দির টাইপের রয়েছে, যেরকম প্রভু জগন্নাথ দেবের মনোরঞ্জনের জন্য যে নাচ গান হয় সেরকম নাট মন্দির করা আছে সামনে যে দেখতে পাচ্ছ। এখানেও অনেকে গিয়ে বসেছিল। তবে আমরা তো গেছি 12টার সময়, বেশি টাইম ছিল না, কারণ 1টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। আর মন্দিরের ওপরে একটা রয়েছে, পতাকা রয়েছে, যেটা প্রতিদিন বিকেল 4টের সময় চেঞ্জ করা হয়। আর এইখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আর ফিরে আসি, এসে আবার সামনের দিক দিয়ে চলে আসি। মন্দির চত্বরে অনেক গাছও লাগানো হয়েছে। তো মন্দিরটা সত্যি খুব ভালো লাগে, খুব সুন্দর এক শিল্প নিদর্শন হয়েছে এটা। আর আমাদের এখন আর অত দূর যেতে হবে না, আমরা কাছেই পেয়ে যাব। এবং দেখো জায়গাটা প্রচুর জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে। তো সত্যি খুব ভালো লাগে। এটা তো বললাম প্রায় 20 একর জমি নিয়ে হয়েছে এই মন্দিরটা। তো তোমরা মানে আমি সবাইকেই বলবো যে যারা দেখছো তারা ঘুরতে তো যাওই, পুরী আমরা প্রচুর যাই, প্রচুরবার গেছি। একবার এইখানে এসে দেখে যেও, সত্যি ভালো লাগবে। মানে এত সামনে, এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, মানে পজিশনটা এত, যাতায়াতটা খুবই সুবিধার এখানে। দীঘা তো যাওয়াটা কোনো প্রবলেমই না। আর সেখানে গিয়ে একদম স্টেশনের গায়েই প্রায় বলতে গেলে, এখানে ঘুরে যেও, ভালো লাগবে দেখতে। এবং জগন্নাথ দেব দর্শনও হয়ে যাবে, এখানে পুজো দিয়ে সব কিছুই করে যাবে, সমুদ্রও তো দেখা যাবে, মন্দিরের একটা নিজস্ব ঘাটও করা হয়েছে এখানে, সব কিছু করা হয়েছে। এবং আমরা যেটা দেখিনি, শুনলাম ওখানে একটা মাসির বাড়িও, পুরীর আদলে ওখানে একটা নাকি জগন্নাথ দেবের মাসির বাড়িও করা হয়েছে, সেটা অবশ্য দেখতে পাইনি। তোমরা দেখছো মন্দিরটা কি সুন্দর, গোলাপি রঙের বেলে পাথরের তৈরি। আর তো আজ আর বেশি কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করব। তো তোমাদেরকে বলাই রইলো, তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেও, সত্যি তোমাদের ভালো লাগবে। আর যাওয়ার আগে জানিয়ে যাই, জয় জগন্নাথ।